أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু এই সেশনটা ইন্টারেক্টিভ করব। আমরা আসলে ট্রান্সলেশনে কেমন সেটা একটু দেখতে চাই। ওকে, তো এটা আমরা 23টা পড়েছি গতদিন। আজকে আরো নতুন কিছু পড়বো, বাট এগুলো একটু ট্রান্সলেশন দেখি আমরা কিছু আয়ত্ত করতে পারি কিনা। যে ট্রান্সলেশন গুলি এখানে দেওয়া আছে এগুলি আমাদের ইয়েতে ছিল, তাই না? তাহলে ইহা একটি বই, কি বলবো এটাকে? হাজা কিতাবুন। কিতাবুন, ওকে। হাজা এবং হায়ের উপরে খারাজ দেবো, তাই না? কারেক্ট স্যার। হাজা হাজা কিতাবুন কিতাবুন। কিতাবুন, হাজা কিতাবুন। এখন ইহা একটি নতুন বই। কিতাবুল জাদিদুন। হাজা কিতাবুন জাদিদুন। জাদিদুন, তাহলে এটা আমি লিখতেছি না, তাই না? হাজা কিতাবুন জাদিদুন। কারোর যদি কোনো বুঝতে কিছু হয় আমাকে একটু করো। ওকে, এখন তার আগে আসি। এই যে হাজা কিতাবুন, ইহা একটি বই, এটা কমপ্লিট সেন্টেন্স। এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা? এখানে আমরা কি শিখলাম? যে ইসমুল ইশারাগুলি মুবতাদা হয়, তাই না? ইসমুল ইশারাগুলি মুবতাদা হয়। ওকে, পরেরটা হলো কি? ইহা একটি নতুন বই। হাজা কিতাবুন জাদিদুন, জিম না, সরি ওকে, জাদিদুন। আচ্ছা, এখন হাজা মুবতাদা, কিতাবুন। কিতাবুনকে এই পর্যায়ে আমরা খবর বলবো না? না স্যার, বলবো না, কারণ জাদিদুন শব্দটা দেখতেছি। জাদিদুন হলো কি? একটা সিফাত গুণবাচক শব্দ, খেয়াল করতে হবে। তাহলে গুণবাচক শব্দ যদি হয় তাহলে এটা সিফাত, আর এটা কি তাহলে মাউসুফুন। সিফাত এবং মাউসুফ মিলে আমাদের কি হবে? আমরা পাবো কি? মুবতাদা মুআক্খার স্যার। না, খবর। সিফাত এবং মাউসুফ মিলে আমরা পাবো খবর। মুবতাদা তো আছে, খবর। দেখো তো, মুবতাদা তো আছে, রাইট? মুবতাদা এটা খবর স্যার। হ্যাঁ, মুবতাদা। এখন এই যে মুবতাদা কোথায় থাকে? এখানে থাকে প্রথমে, আর খবর থাকে পরে। তাইলে মুবতাদা পিছনে যেতে পারে। তাইলে এই মুবতাদার পাশাপাশি আমরা আরেকটা টার্ম পাবো, কি? মুআক্খারুন স্যার। মুবতাদাউন একটা, আর এটা পাবো কি? পরে যেতে পারে, আখেরে যেতে পারে। তাইলে আরেকটা হবে মুবতাদা মুআক্খার। একটা হলো মুবতাদা যদি প্রথমে থাকে, আরেকটা হইতে পারে মুবতাদা মুআক্খার, তাই না? পরে থাকলে তাহলে মুবতাদা ন্যাচারাল কন্ডিশন সামনে থাকলো, আর যদি এটা পরে চলে যায় তাহলে হবে মুবতাদা মুআক্খার। আর খবর ন্যাচারাল কন্ডিশনে পিছনে থাকবে। তাহলে খবরের বেলায় আমরা কি পাইতে পারি? আরেকটা খবরুল মুকাদ্দিমুন। এক্স্যাক্টলি, কারণ খবর নর্মাল ন্যাচারাল কন্ডিশনে শেষেই থাকবে। এখন শেষে না এসে যদি আমাদের সামনে চলে আসে তখন আমরা বলবো এটাকে খাবারুন মুকাদ্দামুন। কদম ফেলে না, মুকাদ্দামুন, খবরুন মুকাদ্দামুন। এই দুইটা জিনিস আমরা তাহলে এখানে খেয়াল করি। মুবতাদা মুআক্খার, মুবতাদা মুকাদ্দাম হয় না, তাই না? মুবতাদা মুকাদ্দামই থাকে, সামনেই থাকে, রাইট? খেয়াল করতে পারছি? মুবতাদা আর মুবতাদা মুআক্খার, খবর মুকাদ্দাম। ওকে, এই দুইটা ওয়ার্ড আমরা এখানে মুছে দেব। এখন আসি, আমি একজন ছাত্র। তাহলে আনা তালিবুন, হ্যাঁ, আনা তালিবুন। আর আমি একজন নতুন ছাত্র, আনা তালিবুন জাদিদুন। হ্যাঁ, আগেটার মতোই, আনা তালিবুন জাদিদুন। আনা তালিবুন জাদিদুন।
তাহলে এখানেও আনা মুবতাদা, তালিবুন মাউসুফ, তালিবুনটা কি? সিফাত সিফাত তালিবুনটা হলো মাউসুফ, খেয়াল করো মাউসুফ মাউ- জাদিদুল সিফাত। বানানগুলি একটু খেয়াল করতে হবে একটু। মাউসুফুন, আর ইয়েটা হলো কি? সিফাত জাদিদুন। সিফাত সিফাত আর জাদিদুন হলো, জাদিদুন হলো সিফাতুন, মাউসুফ আর এটা হলো সিফা। বাস, তাহলে মাউসুফ এবং সিফা মিলে আমার হবে খবর, নর্মাল কন্ডিশন। এখন মাজেদ একজন নতুন ছাত্র, তাহলে এখানে কি আসবে? শুধু মাজেদের নামটা আসবে, মাজেদুন মাজিদুন তলিবুন তালেবুন জাদিদুন জাদিদুন। মাজিদুন, বাকি সব সেম। মাজিদুন তলিবুন জাদিদুন মাজিদুন তলিবুন জাদিদুন, তাহলে এখানে মাজেদ কে? মুবতাদা। জি স্যার। মুবতাদা। আচ্ছা, মুবতাদার আমরা কি বলছি? জেনারেলি মুবতাদা হয় কি ডেফিনিট, তাই না? খেয়াল করো, কি হয় মুবতাদা? ডেফিনেট। ডেফিনিট ডেফিনিট। যদি আমরা মুবতাদা ইনডেফিনিট হিসেবে ব্যবহার করি, তাহলে মুবতাদা কোথায় বসবে? পরে স্যার পরে পরে স্যার। স্যার মুআক্খার হয়ে যাবে, রাইট? মুআক্কার জি হয়ে স্যার। যাবে। মুআক্খার হয়ে যাবে। Fine. বইটি নতুন, মুবতাদা কোনটা? বইটি। বই। আল বইটি। কিতাবু জাদিদুন। আল কিতাবু আল কিতাবু জাদিদুন। জাদিদুন। আল কিতাবু জাদিদুন। ওকে, লিখি আল কিতাবু জাদিদুন। জাদিদুন জাদি আল কিতাবু জাদিদুন, রাইট? এখন এই বইটি নতুন, হাজাল কিতাবু জাদিদুন হাজা কিতাবুন জাদিদ। এক্স্যাক্টলি, হাজা হাজা কিতাবুন জাদিদুন। হাজা স্যার এখানে হাজাল কিতাবু হয়ে যাবে না, বইটা তো নির্দিষ্ট স্যার। ওকে, তাহলে আমি আগে হাজা কিতাবুন লিখি, দেখি কি হয়। হাজা কিতাবুন, হাজা কিতাবুন। এরপরে আমি যদি জাদিদুন লিখি, It is a new book, sir. জাদিদুন, হ্যাঁ কারেক্ট। হাজা কিতাবুন জাদিদুন, This It is a new book. এটা একটি নতুন বই। আর এখন এই বইটি, হাজা কাকে নির্দেশ করতেছে? হাজাল বইকে কিতাব। হাজাল 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 কিতাবু কিতাবু জাদিদুন। জাদিদুন। এখন মুবতাদা কোনটা? হাজাল কিতাবু। হাজা কিতাবুন। ওকে, এখন হাজাল কিতাবু, স্যার। আচ্ছা, এখন অনেকভাবে বলা যায়, ডোন্ট ওয়ারি, এটা একটা স্বতঃসিদ্ধ কিছু না। দিস বুক, দিস বুক, দিস বুক ইজ, এখানে অক্সিলারি ভার্ব নিউ, তাহলে দিস বুক হলো মুবতাদা আর জাদিদুন হলো খবর। খবর। এখন অনেকে অন্যভাবে বলতে পারে হাজা মুবতাদা, তার আগে আমি কি এটাকে বলতে পারি এটা ইসমুল ইশারা? হ্যাঁ, ইসমুল ইশারা। জি স্যার। আর এটা হলো মাউসুফুন। মুশারুন ইলাইহি। এই মুশারুন টার্মটা একটু আমরা আয়ত্তে আনার চেষ্টা করি। কি ইসমুল ইশারা বলি একটু, স্যার এই টার্মগুলো কি আমাদের মুখস্থ করতে হবে, স্যার? লাগবে। এগুলি তো আমরা একদম সেই ছোটবেলায় পড়ে আসছি। তো দেখো তো ইসমুল ইশারা পড়বে, দেখো তো ইসমুল ইশারা পড়ছে কিনা। আমাদের তো মাশাআল্লাহ ইটস এ গুড ডিগ্রি, ডিপ্লোমা, ইয়ে না তো, মানে সার্টিফিকেট কোর্স না। ইসমুল ইশারা দেখো তো, উপরেও লেখা স্যার ইসমুল হ্যাঁ, ইশারাত। ইসমুল ইশারা। ইসমুল ইশারা, ইশারা দেয় যে ইসেম, হাজা ইশারা দেয় যে ইসেম, ইসমুল ইশারা। আর যার দিকে ইশারা করা হয় সেটা হলো কি, একটু বলে ফেলি। মুশারুন ইলাইহি, স্যার। মুশারুন মুশারুন ইলাইহি। ইলাইহি, ইলাইহি, মুশারুন ইলাইহি। তাহলে একটা ইসমুন, ইসমুল ইশারা, ইসমুল, ইসমুল আলিফ লাম দিয়ে হয় ইসমুল ইশারা, ইশারাতি, ইসমুল ইশারাতি, ইসমুল ইশারাতি মুদাফ মুদাফ ইলাইহি, আরেকটা হলো মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি। ওকে, আমাদের ইয়েতে আছে। তাহলে আমরা দেখলাম আমার বইটি, আচ্ছা এটা আমার বইটা, এই বইটি নতুন, হাজাল কিতাবু জাদিদুন। সো দিস ইজ মুবতাদা এন্ড দিস ইজ খবর। মুবতাদার আগে এটাকে ভাঙে,
ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি, দুইটা মিলে মুবতাদা। এরকম। মুক্তাদা। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে আমরা একটু মাঝে মাঝে যদি এগুলি একটু দেখি, ইনশাল্লাহ এগুলি এটা কত নাম্বার তার কি একটু জামিলুন হাজা কিতাব, হাজা এই যে হাজাল কিতাবু, দেখো তাহলে হাজা যদি একটু খেয়াল করতে হবে, হাজা যদি আলবিহীন শব্দের আগে বসে হাজা মুবতাদা ডাইরেক্ট, হাজা কিতাবুন জাদিদুন। আর আল শব্দ জিনিসের সাথে আসলে তাহলে হাজা তখন ওই আলকে আগে ইশারাতে এবং মুশারুন ইলাইহি মিলে হবে। কারেক্ট, আগে ওটাকে ডাইরেক্ট করবে। তাহলে ইসমুল ইশারাতি মুশারুন ইলাইহি, দুইটা মুবতাদা, বাকিটা খবর। পাইলাম? ক্লিয়ার হচ্ছে? স্যার এখানে কি স্যার ওই যে সিফাত আর মাউসুফ এটা কোনো ইয়ে হবে না স্যার? না, এখানে তো দেখো যদি সিফাত মাউসুফ হইতে হয় একই চেহারা হতে হবে। কিতাবুন জাদিদুন এই ক্ষেত্রে স্যার তাহলে আমি যদি ওকে ও যেটা বলছে, আমি যদি বলতাম হাজাল কিতাবুল জাদিদু, আল যদি লাগাইতাম তাহলে কি হইতো? আল জাদিদু, আল কিতাব এটা আল জাদিদ। ট্রান্সলেশন বলো। তাহলে ওখানে আল লাগবে স্যার জাহিদের সাথে। না, আমি মনে করি এখানে আল দিলাম, স্যার এখন এটার অর্থ কি? হাজাল কিতাবু কিতাবুল জাদিদু, হোয়াট ইজ দ্য মিনিং? জাদিদের বই। না, জাদিদ না, তো হলো নতুন বই, নতুন বই। এই একটি জাদিদটার নাম হতো কিনা স্যার? না না, হাজাল কিতাবুল যদি আল লাগাই তাহলে তো এটা ইয়া হয়ে যায়, কি জানি বলে, মাফউল নির্দিষ্ট। হয়ে যায়। তাহলে এই বইটি এই নতুন বইটি এরকম হতে যাবে। কারেক্ট, ইংরেজিতে বলো। দিস নিউ বুক। দিস ইজ দ্য নিউ বুক। অ্যাবসলিউটলি কারেক্ট, দিস নিউ বুক। এরপরে আমার ওখানে খবর লাগবে, এবং এইটা তখন পুরাটা মিলে হবে কি? মুবতাদা। মুক্তাদা। মুক্তাদা হয়ে যাবে স্যার। দিস নিউ স্যার বুক, দিস বুক ইজ নিউ স্যার, ওকে, এই বইটি নতুন। হ্যাঁ, দিস বুক ইজ নিউ, এটা এখন কমপ্লিট সেন্টেন্স। কারেক্ট স্যার। কারণ এইটার সাথে এটার এখন কোনো সম্পর্ক দাঁড়ায় নাই, কিন্তু তুমি যদি আল লাগাও তাইলে দেখো এইটা এবং এটা দেখতে একই রকম না? মাফুল সিফাত হবে স্যার। মাফউল সিফাত হয়ে যাবে। বুঝতে পেরেছি। তাইলে তাহলে এটা অর্থ কি হবে স্যার? দিস নিউ বুক, মানে অসম্পূর্ণ বাক্য স্যার। অসম্পূর্ণ বাক্যাংশ। বাক্যাংশ হয়ে মুবতাদা হইল। লাস্টে স্যার আল হাকিবা আমরা দিতে পারি স্যার? হ্যাঁ, দিস দিস নিউ বুক ফিল হাকিবাতি, ফিল হাকিবাতি, তাহলে হাকিবাতি খবর হয়ে যাবে স্যার। হাকিবাতি খবর। খবর এটা কি Yes. ডেফিনিশন? জারুন জি। ওয়া মাজরুরুন না খবর। স্যার, ফিল হাকিবাতি হলে তো হবে না স্যার, এটা হাজা, মানে আমি তো বলছি, বলো। মানে তাহলে তো আর হাজা হবে না তো স্যার, ফিল হাকিবাতি হলে তার হাজা হবে না স্যার। কেন হবে না? দাঁড়াও, হাজাল কিতাবুল যদি জাদিদ, আমি বলি আল কিতাবুল জাদিদু ফিল হাকিবাতি তাহলে ঠিক আছে স্যার। আগে আসো, এটা হবে না কেন? হাজাল কিতাবুল জাদিদু ফিল হাকিবাতি, দিস নিউ বুক ইজ ইন দি ব্যাগ। হ্যাঁ, দিস নিউ বুক বললে তাহলে তো দ্যাট নিউ বুক বলতে হবে স্যার, আচ্ছা, যা দ্যাট লিখে বলো, বলতে হবে। তাহলে যা লেখা বলো। হ্যাঁ তাহলে ঠিক আছে স্যার, ওইটাই বলতেছি স্যার। হ্যাঁ, এখন দিস হবে না কেন? আমার সামনে ব্যাগটা আছে, বইটাও সেখানে আছে, দিস নিউ বুক ইজ ইন দি ব্যাগ। ইনকারেক্ট কেন? স্যার ইফ ব্যাগ ইজ ওপেন এবং বইটা যদি দেখা যায় তাহলে হাজা হবে স্যার। হ্যাঁ, স্যার সেন্টেন্স কারেক্ট কিনা সেটা বলো, আগে দেখি না দেখি। ঠিক আছে কারেক্ট স্যার, কারেক্ট স্যার। স্যার, মানলাম স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমরা যেটা দেখলাম যে এই আল লাগানোর সাথে সাথে এটা বাক্যাংশ হয়ে গেল। তখন কি হলো? মাউসুফ, সিফাত, তারপরে ইসমুল ইশারাতে দুইটা মিলে হলো মিলে মুবতাদা। দুইটা মিলে মুশারুন ইলাইহি, আর হাজা হলো ইসমুল ইশারা। ইশারাতে ইসমুল ইশারা এবং মুশারুন ইলাইহি মুবতাদা। দেখো ঘটনা বলছে কিনা। তাকে কালকে পরীক্ষা, সে এখনো আসে না, রাইট স্যার। বাইক নিয়ে বেরোচ্ছে। বলছে? বুদ্ধি নেই না হ্যাঁ, ওস্তাদরা কথা বলে না। রাইট স্যার। Right. তাহলে এই বইটি নতুন, আমার বইটি নতুন। ওকে, কি করব? কিতাবি জাদিদ স্যার, কেমনে লিখবো? মূল আমার বইটি। জাদিদুন।
কিতাবি জাদিদুন, তাই না? কিতাবি জাদিদুন। ওকে, এখন এটারে তারকিব করো। হইলো কি স্যার? হইলো না তো। আমার বইটি বলতেছে, কিতাবি মানে তো আমার বই। আচ্ছা, আল কিতাবি কিতাব, আল কিতাব। আল আচ্ছা, কিতাবি কি হয় স্যার? এ তো জানি না। না, চেক করো হয় কিনা। লিখি। কিতাবে জাহিদুন এখানে কি মানে ঠিক আছে না স্যার? এটা না, কিতাবি ঠিক আছে জাহিদুন না, ওর এটা আমরা ভাঙ্গাই আগে। স্যার। আল কিতাবি, আল কিতাবি জাদিদুন, এটা বলতে চাচ্ছি। জি আচ্ছা, স্যার। ইয়া রাইট স্যার, ইয়া করা হলো না স্যার, ইশারা করা হলো না স্যার। দাঁড়া। আল কিতাবি জাদিদুন, জাদিদুন। আর আরেকটা, আগেরটা হলো কিতাবি, কিতাবি জাদিদুন। সরি, কিতাবি জাদিদুন, জাদিদুন। হুইচ ওয়ান ইজ কারেক্ট এবং কিভাবে কারেক্ট? স্যার ইয়া লাগবে স্যার, আল কিতাবের পরে ইয়া লাগবে স্যার। আল কিতাবি, রাইট, আল কিতাবি। আচ্ছা, এই কিতাবি অর্থ কি? আমার বই। আমার বই। আমার বই আমার স্যার, বই। মাই বুক। আমার বই। ওকে, তাহলে কেমনে কিতাবি হয়? কিতাবি ভাঙিয়ে তাহলে এটা স্যার হাজাল কিতাবি হবে স্যার। এই হাজাল কেন? দিস, দিস এখানে দিস আছে। নাই ও আমার নাই বই। স্যার, নাই, কারেক্ট স্যার, নাই। তাহলে জি আমি যদি বলি কিতাবুন প্লাস ইয়া, তাই না? জি স্যার। স্যার। জি স্যার। তাহলে এই সম্পর্কটা কি? মুদাফ মুদাফ ইলাইহি মুদাফ স্যার। মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, গুড। মুদাফ ইলাইহিতে মুদাফের সাথে কি আল থাকে? না থাকে না স্যার। তাইলে এই কিতাবি লেখার সাথে সাথে আল লেখার আর সুযোগ আছে? না স্যার। স্যার, না স্যার। ডেফিনিট হয়ে যাচ্ছে। নাই, আল লেখার স্যার সুযোগ। তাহলে মানে এখন প্রশ্নটা যেটা, আমার বইটি নতুন আর আমার বই নতুন, তাহলে দুইটা কি হবে? একই হবে স্যার? একই মিনিং, সেন্টেন্স একই? একই মিনিং। আসলে আমার বই নতুন বলে বাংলা ভালো কিছু কিছু হয় না। আমার বইগুলি নতুন অথবা আমার বইটি নতুন। স্যার এই যে এই কারেক্ট। জিনিসটা বুঝি নাই স্যার, মানে আল লাগবে না কেন স্যার? এটা একটু আবার কাইন্ডলি একটু বুঝাবেন স্যার। মুদাফ মুদাফ ইলাইহি। আচ্ছা, মুদাফ এবং মুদাফ ইলাইহি সম্পর্ক কি বলো? আল নাই, তানবিন নাই। আল আল নাই তানবিন নাই স্যার, ইসে এরা মুদাফ। আগে আসি মুদাফ। জি স্যার। কিতাবি। কিতাবি অর্থ কি? মাই বুক। আমার বই। আমার বই। এই জি আমার স্যার। বই, এটা কি মুদাফ ইলাইহি ট্রান্সলেশন? কারেক্ট স্যার। স্যার। জি স্যার। তাই না? তাহলে জি এখানে স্যার। মুদাফকে কিতাব স্যার। কিতাব, তাহলে জি মুদাফে কি স্যার। আল তানবিন হয়? নো স্যার। হয় না। সুতরাং স্যার যখনই আমি কিতাবি লিখে ফেললাম, তখন আল দেওয়ার আর এখানে সুযোগ নেই, আমার বই। ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন এখানে ওকে, আর আর আসি না। তাহলে আল কিতাবি জাদিদুন সম্ভব না। এগ্রিড সবাই? জি স্যার। জি রাইট স্যার। স্যার। ওকে, তাই এইখানে আমরা এখন তারকিব করব কি? এটা হলো মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি, তাই না? স্যার। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে কি হবে এখান? মুক্তাদা মুক্তাদা স্যার। স্যার। দাদা, আর এটা হলো খবর। জি স্যার। দেখো তো কোনো এই এই ট্রান্সলেশনে আর কোনো ডিফিকাল্টিস হবে কিনা? নো স্যার, কিতাবি ক্লিয়ার। জাদিদুন। ওকে, হওয়ার কথা না ইনশাআল্লাহ। তারপর আমরা যদি এখানে একটু দেখতে চাই, দেখো কিতাবি জাদিদুন, দেখো কিতাব হলো মুদাফ। এই যে এখানে কিন্তু আমার বই নতুন স্যার, আমার বইটি নতুন নাই স্যার। আমার বইটি লিখলে ভালো হইতো। ঠিক আছে স্যার। ওকে, আমার বইটি নতুন। স্যার কিতাব, এখানে আমার বই বা আমার বইটি দুইটাই তো মনে হয় কারেক্ট নাকি স্যার? সেম সেম জিনিস, বাট মোর প্রেসাইজ আরবির সাথে বাংলা ট্রান্সলেশন আমার বইটি নতুন। এই টিটা খানাখানি স্যার, এটাই প্রবলেম করে স্যার। হ্যাঁ, টিটা খানাখানি স্যার বাংলায়। টিটা খানাখানি, রাইট। আচ্ছা, আমরা পড়ছিলাম ছোটবেলায় জি কঠিন স্যার। কঠিন কথাবার্তাগুলি, তাই না? ওগুলিতে আবার আমরা চলে আসছি। ওকে, আমার বইটি নতুন। ইহা আমার বই এবং ওইটি আমার কলম। ইহা, ইহা মানে হাজা কিতাবি ওয়া যালিকা কলামি স্যার। তাহলে হাজা, হাজা কিতাবি,
হাজা কিতাবি, তারপরে এবং ওয়াদালিকা ওয়াযালিকা কলামি। জালিকা কলা সরি কলামি কলামি। এখন এটার ইয়ে করো, কি জানি বল। হাদা হচ্ছে মুক্তাদা স্যার, ওকে, হাজা মুবতাদা, আর এটা হচ্ছে স্যার কিতাবি হচ্ছে মুদাফ মুদাফ ইলাই স্যার। মুদাফ এবং মুদাফ ইলাহি মিলে খবর। খবর খবর এখনো খবর না স্যার, এখনো ওকে, স্যার ওই যে হারফুল ইল্লাতি আছে আতফি স্যার, ওয়া হারফুল আতফিন। সরি আতফি আতফিন স্যার, আতফি। হুম, আর তারপরে হচ্ছে মাতুফুন স্যার। হ্যাঁ, এখন এখানে খেয়াল করতে হবে, দেখো করিম এবং এবং বইটি, এই যে এবং দিয়া করিম এবং বইটিকে যোগ করা যায় না, তাই না? না যায় স্যার। যায় না। ওকে, তার তার আগে আসি, হাজা কিতাবি, ইজ দিস এ কমপ্লিট সেন্টেন্স? কারেক্ট স্যার। স্যার কারেক্ট, কমপ্লিট সেন্টেন্স স্যার। তাইলে এই পাশে আরেকটা কমপ্লিট সেন্টেন্স আছে, দুইটা সেন্টেন্স, জি স্যার। তাহলে মাতুফুন, এটা হবে মাতুফুন, এটা হবে মাতুফুন আলাইহি। স্যার ওকে, তাহলে এটা হাজা মুবতাদা, কিতাব হলো কারেক্ট স্যার। কিতাব হলো মুদাফ, মুদাফ ইলাইহি, দুইটা মিলে হলো খবর। কারেক্ট স্যার। মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। জি স্যার। জুমলাতুল ইসমিয়া বলার আগে স্যার এখানে এখানে কি, সরি স্যার, এই বলো, হাজাকে কি ইয়া বলা যায়, হারফুল ইশারা, এটা কি এখানে বলা যাবে? এন্ড দেন স্যার ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এটা নিয়ে আমাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। যখন ইট ইজ ডেফিনেটলি ইসমুল ইশারা, ডেফিনেটলি, বাট যদি আলযুক্ত থাকে না থাকে তাহলে পরেরটাকে মুশারুন ইলাইহি বলা হয় না, কিন্তু লজিক্যালি এটা মুশারুন ইলাইহি, বাট বলা হয় না। গ্রামাটিক্যালি যদি আল থাকে তখন এটাকে বলবে ইসমুল ইশারা এবং এটা বলে মুশারুন ইলাইহি। আর যদি আল না থাকে তাহলে এটা হয়ে যাবে মুবতাদা। তোমার কোশ্চেন স্যার আমরা তো একটু আগেই শিখলাম হ্যাঁ যে কিতাবির সাথে কখনো আমি আল লাগাবো না। এটা আল না লাগানোর সত্ত্বেও এটা নির্দিষ্ট, কারণ এটা হচ্ছে গিয়ে আমার বইটি, কিতাবিকে আমি আমার বইটি বলছি, তার মানে এখানে কিতাবিও নির্দিষ্ট। তো নির্দিষ্ট যদি হয় তাহলে হাজা তো তার নির্দিষ্টের আগে আসবে স্যার। ইউ আর কারেক্ট, কিতাবি এই কটুক নির্দিষ্ট। ওকে, বাট যখন হাজা আসলো, তুমি এটাকে ট্রান্সলেশন করো তো, হাজা কিতাবির ট্রান্সলেশন করো। দিস ইজ মাই বুক। এখন কি তুমি বলছো দিস মাই বুক? না স্যার বলি নাই। তুমি যদি দিস মাই বুক না বলে থাকো তাহলে হাজা মুশারুন মুবতাদা, ইলাইহি হবে না স্যার এটা। হ্যাঁ, তাহলে হাজা মুবতাদা আর স্যার কিতাবি দিস বুক ইজ মাইন হয় না স্যার? দিস বুক ইজ মাইন। কারেক্ট। তাহলে ওইটাতে কেমনে করতে হবে? দিস বুক ইজ মাইন, এটাতে কেমন লিখতে হবে সেটা বলো, সেটা আসো দেখি। কিতাবি, স্যার এটা মনে হয় স্যার ওই যে মা দিয়ে করতে হবে স্যার। না, ওকে, দিস বুক ইজ মাইন, তাহলে দিস বুক আরবি কি? হাজাল কিতাবি স্যার। হাজার। হাজা, 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 না, হাজা, হাজাল কিতাবু, হাজাল হাজাল কিতাবু স্যার, কিতাবি স্যার। হাজাল কিতাবু। হাজাল কিতাবু হওয়ার কথা। লিখি দিস হাজা, বুক, হাজাল কিতাবু স্যার। হাজাল কিতাবু, কিতাবু মাইন, ইজ আসতে হবে তাই না? লি, 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 হাজাল কিতাবু লি, কারেক্ট স্যার। দিস বুক ইজ মাইন। আচ্ছা, একটু চেক করি তো ওরা কি বলে, ওরা কিন্তু ভালো ভালো ট্রান্সলেশন দেয় এবং দে গিভ অল্টারনেটিভ অলসো। চেক ইউজ করো তোমরা? করি স্যার। হ্যাঁ, এক্সটেন্সিভ ইউজ করো, এগুলো ভদ্র। টাকা চাইছে মাঝে মাঝে, এখন দেখি দেই না। We are going to translate this.
হাজাল কিতাবুলি, একদম। হ্যাঁ হাজাল কিতাবুলি, হাজা হলো দিস, কিতাবু হলো সাবজেক্ট মারফু, ওকে, লি হলো ইসমান, মাশাআল্লাহ, ভেরি কারেক্ট। হাজাল কিতাবু লি। আরেকটা আছে বোধ হয়, স্লাইটলি মোর এমফ্যাটিক ফার্স্ট ডিজায়ার্ড, ওয়ান মে অলসো সে হাজাল কিতাবু কিতাবি, ওকে, দরকার নেই। তাহলে আমরা একটার অনেকগুলি ট্রান্সলেশন হতে পারে, অনেক অর্থ হইতে পারে, একটা একটা শিখবো, আরেক বাকিগুলি যে আমরা করব না সেটা আমরা যেন, ওকে, এই লোকটি আমার পিতা, ও তোমার বাবা, বলো। হাজার রাজুলু আবি। হাজার রাজুলু আবি, আবি, হ্যাঁ, তারপরে কারেক্ট। ওয়া ওয়া আবুকা। ও আবুকা, হাজার রাজুলু আবি ও আবুকা। সবাই ধরতে পারছো? এখানে কি করছে একটু দেখি। হাজা কিতাবি, আচ্ছা আগেটা একটু দেখি, দেখো আমরা যেটা বলছি, হাজা, যেহেতু আল নাই আমরা এটাকে মুসার অনুযায়ী বললাম না, মুবতাদা বলে দিলাম। কিতাবি মুদাফ এবং মুদাফ ইলাইহি দুইটা মিলে হলে খবর হয়ে গেল জুমলাতুল ইসমিয়া, রাইট? জি স্যার। এরপরে ওয়া আসছে, ওয়া যখনই আসলো এটা হলো হারফুল আতফি, এটা যেন আমরা এখন লিখতে পারি। যারা প্র্যাকটিস করেছো তাদের জন্য আই বিলিভ দ্যার ইজ নো প্রবলেম নাও। যালিকা কালামি, একই জিনিস, জুমলাতুল ইসমিয়া। তাহলে ওয়ার এই পাশে হলো মাতুফুন, এই আতফ আছে না, এটার মাফুলুন, আর এটা হলো মাতুফুন আলাইহি। আরো লেখে জুমলাতুন মাতুফাতুন, এরকমও লেখে। স্যার আগামী এক্সকিউজ মি স্যার, স্যার বলো। এই টার্মিনোলজি গুলি না জানলে এবং ভেঙে কিভাবে হচ্ছে এটা না জানলে ট্রান্সলেশন শিখতে সমস্যাটা কোথায় হবে স্যার? না, তেমন একটা বেশি সমস্যা না, কারণ এর থেকে বড় বড় শক্ত শক্ত ট্রান্সলেশন আমরা করে আসছি, বাট একটু ভিতরে এটা ঢুকা। আমাদের আমাদের কি কাজে দিবে কি স্যার এটা স্যার? স্যার এটা সম্ভবত কাজে, এটা আমাদেরকে একটা সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা ইয়া করবে স্যার, সাহায্য না, করবে যে এটা কিভাবে একটা কাজে দিবে, সেন্টেন্স কনস্ট্রাক্ট এটা করতে কাজে হবে। দিবে কখন? তুমি কোরআন যখন পড়তে যাবা তখন কোরআনের ট্রান্সলেশন উঠাতে তোমার কাজে লাগবে, কারণ কোরআনের ওয়ার্ডগুলি ঠিক এত সহজ করে বসায় না, কথা বুঝছো? স্যার বুঝছি স্যার। কোরআনের ওয়ার্ডগুলি এত সহজ করে বসায় না, ওকে। আমরা যেখানে আসছিলাম ওখানে যাই। এক্সকিউজ মি স্যার, স্যার এই মাতুফুন আর মাতুফুন আলাইহি হুম। আমি জাস্ট ওয়ার আগে পরে চেঞ্জ করে দিলে কি এটাও নামটাও চেঞ্জ হয়ে যাবে স্যার? যেমন হাজাল কিতাবি ওয়া জালিকা কলামি, আমি জাস্ট ওয়ার আগে দিলাম জালিকাল কলামি আর হাজাল না কিতাবি। না, হবে না স্যার, হবে হ্যাঁ না। হ্যাঁ, ওয়ার ওয়ার উপরে, মানে এই, না স্যার, ওর প্রশ্নটা কিন্তু এই যে মাতুফুন এবং মাতুফুন আলাইহি, মানে আগে যেটা থাকবে ওটা আলাইহি, আর পরে যেটা থাকবে ওটা মাতুফুন স্যার। এইটাকে এটার উপরে বসানো হয়েছে। এটার অর্থ হইল, এটার অর্থটা এরকম, খেয়াল করো কি বলছি, এটাকে এটার উপরে বসানো হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে কেন এই এই জিনিসটা কেন দরকার মনে করো, ওকে। নাসার তু অর্থ আমি সাহায্য করেছি, তাই না? আমি সাহায্য করেছি, তাই না? কারেক্ট স্যার। মাজি, কি লিখবো? ডান। দান। ওয়া ওয়া যাই, এখন কি লিখবো? ডান। ডান স্যার। জাইদান। এই যে মাত, এখানে একটা আলিফ হবে, এই মাতুফুন এবং মাতুফুন আলাইহির কারণে এটা জাইদান হয়ে গেল। এই নাসারতু এখন কি হয়েছে এটা দেখো, এটা তারকিব কি দেখো তো, এটা তারকিব হলো, এটা হলো ফেল, এটা তার ফাইল, কারেক্ট? স্যার কারেক্ট, ফাইল, কর্তা স্যার, কর্তা। কর্তা, ফাইল। মাজিদুন যখন এখানে আসলাম তারপরে দেখতেছি একটা ওয়াস, তাইলে এটা মাউসুফুন স্যার। এটা হলো মাউতুফুন আলাইহি, মাউতুফুন আলাইহি এবং এটা হলো ইসমুল মাউতুফ, মাতুফুন
এটা হচ্ছে মাউতুফ মাউতুফুন স্যার, আগেরটা ছিল মাউতুফুন মাতুফুন আলাইহি, এটা হলো মাঝখানে হচ্ছে মাউতুফুন গিয়ে আলাইহি, এটা হলো মাউতুফ। মাতুফ। এবং মাউতুফুন আলাইহি এবং মাউতুফের এরাবগত অবস্থা একই। মানে এটা যদি জবরওয়ালা হয় এটাও জবরওয়ালা হবে, এটা যদি মারফু হয় মারফু, মানসুব মানসুব, মাজরুর মাজরুর, কারেক্ট। তারপরে কি স্যার দুইটা মিলে মাফুল হবে স্যার? দুইটা মিলায় হইলো, এটা হলো হরফুল আতফ, দুইটা মিলায় হলো মাফউলুন বিহি। দেখো তো ধরা গেছে কিনা ইজিলি। শেষেরটা বুঝতে পারিনি স্যার। সেই ওয়াওটা হলো হারফুল আতফিন, আর ওয়াল হলো মাজিদান, হরফুল আতফিন, ওয়ার পরে যেটা আছে ওটা মাউতুফুন, রাইট স্যার। আর আগেরটা হলো মাউতুফুন আলাইহি। দুইটা মিলে এই সেন্টেন্সের কি বৈশিষ্ট্য? জুমলাতুন ফিইলিয়াতুন হলো স্যার। না, সেন্টেন্সের কি হয়? এই নাসারতুর কি অবজেক্ট না? স্যার রাইট মাফুলুন স্যার, বিহি। রাইট স্যার। মাফউলুন বিহি, মাফউলুন বিহি। খবরন। হ্যাঁ, মাফুল না, খবর কেন? এই ইয়েতে এটা তো ইয়ে সেন্টেন্স, জুমলাতুল ফি'লিয়া স্যার। জুমলাতুল ফি'লিয়া। এখন আমি যদি এভাবে লিখতাম, মনে করো নাসারা মাজিদুন ওয়া জাইদুন, জাইদুন, বলো কি হয়েছে এখন? He helped Majid and Jaid. না, মাজিদ এবং জায়েদ হেল্প করেছে। কারেক্ট। Right, sir. এটারে একটু সবাই, আমি জানি গন্ডগোল হতেই পারে, আই ডোন্ট সে দ্যাট গন্ডগোল হওয়া উচিত না, স্টিল বলবো যে উচিত না, আবার হতেও পারে। নাসারা, শুধু নাসারা অর্থ হইল সে সাহায্য করেছিল। যখন আমি আগায় দেখলাম মারফু চেহারা ডিসেম আসছে, সে কাটা পড়ে গেছে, তাই না? সে ড্রপ হয়ে গেল স্যার। সে ড্রপ হয়ে গেল। তাইলে এই পর্যন্ত যদি করি তাহলে মাজেদ সাহায্য করেছিল, তাইলে কি হচ্ছে? এখন ওয়া আসার কারণে এখানে কিন্তু, আচ্ছা, ওয়া আসার কারণে এটা হলো মাতুফুন আলাই, মাতুফ, আর এটা হলো মাতুফুন আলাইহি। এই দুইটা মিলে হলো কি এখন? ফাইল স্যার। ফাইল। কনফিডেন্টলি বলে ফেলো, এই দুইটা হলো ফাইল। তাহলে মাজেদ এবং জায়েদ সাহায্য করেছিল। এইটা লেখা কি সম্ভব? দেখো তো, নাসারা মাজিদুন ওয়া জাইদান, না স্যার, সম্ভব না, সম্ভব না স্যার। ওকে, স্যার একটু ছোট একটা ডাউট ছিল স্যার। দাও, কোনো সমস্যা নেই, উই হ্যাভ টাইম। স্যার নাসারা মাজিদুন ওয়া জাইদুন, এটা কি নাসারা হবে নাকি স্যার নাসারা হবে স্যার? যেহেতু এখানে ফাইল হচ্ছে দুইজন স্যার। দুইজন। দিস ইজ এ ব্রিলিয়েন্ট কোশ্চেন। কে বলছো এটা? স্যার লেফটেন্যান্ট কর্নেল আশিক স্যার। হ্যাঁ, খুব খুব সুন্দর কোশ্চেন। এটার একটা এক্সপ্লেনেশন আছে, আমি যদি তোমাদের দেব, এটা এক্সপ্লেনেশন আছে। প্রথমে আসো, আমরা স্যার আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি স্যার। না না, এটা দরকার আছে, ওর এটার দরকার আছে। কেন? নতুন তুমি ট্রান্সলেশন করতে পারবে না। আচ্ছা, এখানেই যাই, এখানেই দেখাই। আচ্ছা, নাসারা অর্থ, শুধু নাসারা অর্থ কি? হি হেল্প। হি হেল্প। আর নাসারা, এই নাসারা অর্থ কি? দুইজন হেল্প। তারা দুইজন হেল্প করেছে, তাই না? তাইলে এইখানে নাসারার ফাইল কে? ফাইল হলো হুয়া। খেয়াল করো, হুয়া। আর এই জায়গার নাসারার ফাইল কে? হুমা। আচ্ছা, এই জায়গার নাসারার ফাইল হুয়া, কি দেখা যায়? না স্যার, মুস্তাতির। মুস্তাতির। হুয়া ফাইলুন মুস্তাতিরুন, মুস্তাতিরুন। এই জায়গার নাসারার ফাইল কে? নাসারার আলিফ স্যার। ফাইলুন হলো আলিফ। আলিফ স্যার। আলিফ। এই জায়গার নাসারার ফাইল হলো আলিফ। যেহেতু একটা ফাইল আছে, দেখা যায়, এই ফাইলকে আমি রিপ্লেস করতে পারবো না অন্য কিছু দিয়ে। ওকে, সুতরাং
শুধুমাত্র হুয়া এবং হিয়া এই দুইটার সামনেই প্রকাশ্য ফাইল বসতে পারবে। কি বললাম? হুয়া এবং হিয়া রিলেটেড ভার্বের সামনেই প্রকাশ্য ফাইল বসতে পারবে। একটু লিখে নাও তো এই বাংলাটা। হুয়া এবং হিয়া রিলেটেড ভার্বের সামনেই মারফু ফাইল বসতে পারে কিংবা প্রকাশ্য ফাইল বসতে পারে। লিখে নাও, রাইট ডাউন। আমি লিখে দেবো? কঠিন আমার জন্য লেখা। ওকে, লেখা ইংরেজিতে লিখে দেন, আমার, হ্যাঁ ইংরেজিতে লিখে দেন স্যার। ওকে। সাবজেক্ট, প্রকাশ্য সাবজেক্ট কি? ভিজিবল সাবজেক্ট স্যার। ওকে, visible subjects can Only be associated with Nasara and associated with Hua and Hiya form of fail sir. verbs related to Hua and Yes. Hiya. Only with the verb related to Hua and Hiya. এই কোটা মনে রাখো, সোজা, অত কঠিন কিছু না। স্যার হিয়ার স্যার ক্ষেত্রে কি এটা নাসারাত কি হবে না বলতে স্যার? যাচ্ছেন স্যার হ্যাঁ যে হুয়া হ্যাঁ, হিয়ার ক্ষেত্রে হবে নাসারাত, তার আগে তো মহিলা বুঝবে। হুয়া হিয়া ছাড়া তো হবে না বললেন, তাহলে মানে স্যার যে হুয়া হুমার সাথে হবে না। না, নাসারাত ফাতিমাতু। ওকে, ফাতিমাতু নাসারাত, ওয়া জাইনাবু। নাসারাত, কারেক্ট, নাসারাত, নাসারাত ফাতিমাতু ওয়া জাইনাবু, ওয়া জাইনাবু। কারেক্ট। তাইলে প্রকাশ্য ফাইল যদি বসাতে হয় তোমাকে বসাতে হবে কিসের সামনে? অনলি হুয়া এবং Hua হিয়ার এবং সাথে। Hiya, sir. অনলি এবং হুয়া এবং হিয়া। বাকিগুলির মধ্যে ইনবিল্ড ভার্ব আছে, ইনবিল্ড সাবজেক্ট আছে, ওই সাবজেক্টে সরানো যাবে না। সোজা সোজা হয়েছে এখন? স্যার হয়েছে মানে স্যার। যে নাসারাত ইউজ Sure. করলাম তো স্যার, নাসারাত ফাতিমা তো মানে হচ্ছে আমি ফাতিমাকে সাহায্য করেছি, না, করেছিলাম। ফাতিমা সাহায্য না, করেছে। এখানে না, আমি ফাতেমাকে কেন সাহায্য করব? যদি যদি এটা হয় তাহলে তো এটা কর্তা হয়ে গেল না, ফাইল হয়ে গেল না, ফাতিমা সাহায্য মারফু। করেছে। আবার খেয়াল করো, এটা মারফু হয়েছে, তো সুতরাং এটা কর্তা। ভার্বের সামনে মারফু ইসম মানে হলো কর্তা। স্যার গরিব আর স্যার। যদি হয়তো নাসারাত ফাতিমাতা, তাহলে ট্রান্সলেশন কি? শি হেল্পড ফাতিমা। সে একজন মহিলা ফাতেমাকে সাহায্য করেছে। দেখো তো ক্লিয়ার হচ্ছে জি কিনা? স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে ওকে, তাহলে নাসারাত ফাতেমা। আচ্ছা, পরেরটা দেখি আমরা। রাশেদের কাছে একটি বই, এটা গেছে, আমরা করছি। বইটি ও কলমটি রাশেদের কাছে আছে। আল কিতাবু আল কলামু মা'আর রাশিদি। মা হলো সাথে, হ্যাঁ, বইটি এবং কলমটি রাশেদের কাছে আছে। ইন্দি রাশিদ, ইন্দি রাশিদি হবে স্যার। তাহলে আল কিতাবু আল কিতাবু, আল রাইট, কিতাবু আল ওয়াল কিতাবু কালামু আল কলামু ইন্দি রাশেদি, কিতাবু ইন্দি ওয়াল রাশেদা, ইনদা কালামু ইন্দা ইনদা কিতাবু ওয়াল রাশিদি। কালাম, ইন্দা রাশেদের ইন্দা কাছে। ইন্দা ইনদা হবে স্যার। ইনদা ইনদা, কারেক্ট, ইনদা রাশিদুন রাশিদি। ইনদা রাশিদুন, রাশিদুন। দেখো তো, আল কিতাবু ওয়াল দিন কালাম, হবে না স্যার? হ্যাঁ, রাশেদান হবে না স্যার? দিন হবে না স্যার? ইনদা রাশিদিন, দিন হবে তো স্যার। কারেক্ট, কারণ ইনদা হইল জরফ। জরফ। কোন টেবিল আছে? কোন টেবিলে আছে? জরফের টেবিল আছে জরফের স্যার, টেবিলে স্যার। জারের টেবিলের পাশে স্যার। কারেক্ট। তাহলে কিতাবু আল কালামু ইনদা রাশিদিন। এখন আমি যদি একটা ট্রান্সলেশন বলতে চাই,
There is a বাংলা আমি there is a book and a pen with Rashid. এটা বাংলা কি বলো তো একটু? রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে। রাশেদের কাছে একটি বই এবং একটি কলম আছে, ইংরেজি কি, আরবি কি? আচ্ছা, তার আগে বইটি এবং কলমটি রাশেদের কাছে আছে, এটা একটু কপি করি। The বাংলা সেন্টেন্স হলো কি? হ্যাঁ, দিস বুক এন্ড দ্য পেন আর উইথ রাশেদ। ওকে, হাজাল কিতাবু আল কালামু ইনদা রাশেদিন। হাজাল কিতাবু আল কালামু ইনদা রাশেদিন। সেন্টেন্সটা ক্লিয়ার? আমরা তো দিস বুক বলি নাই তো স্যার। না, বাংলা ঠিক মতো নেয় নাই যে। যদি আমরা বলতাম এটা দিস বুক এন্ড দি পেন ইনদা রাশেদিন। ওকে, আমরা যেখানে আছি ওখানে যাই। আচ্ছা, যা আছে সে মসজিদের ভিতরে একজন লোক আছে, ইংরেজি কি এটার? There is a man inside There is the a mosque. man inside the mosque. Right, there is a man inside the mosque. এটার অল্টারনেটিভ আরেকটা কি বাংলা হইতে পারে? এটা, লোকটি মসজিদের ভিতরে, না, একটু পার্থক্য আছে, তাই না? একটু পার্থক্য আছে। এখানে লোকটা হলো ডেফিনিট, আর এখানে হলো উই ডু নট নো ওই লোকটার সম্বন্ধে আসলে। দেয়ার ইজ এ ম্যান ফিল মসজিদ স্যার, ফিল মসজিদি, Fil masjidi. ফিল মসজিদি, কিভাবে? ফিল মসজিদি রজুলুন স্যার। ফিনিশ। দেয়ার ইজ এ ম্যান ফিল মসজিদি, ফিল মাসজিদ, ফিল মসজিদি, মাসিন মসজিদি Rajulun. রাজুলুন। ওকে, এখন আসো এটা তারকিব। ফিল মসজিদি হারফুল Fi জার, harful jar. এটা হলো মাজরুর, Masjidi majrur. দুইটা মিলে মাজরুরুর স্যার, দুইটা মিলে জার মাজরুর স্যার, দারুন ও Jar মাজরুর। majrur. মাজরুরুন মাত্র স্যার। মিলে কি হয়? খবর, স্যার খবর মুকদ্দামুন স্যার। খবর মুকদ্দম। আর এটা হলো মুবতাদা Mubtada muakkar. মুআক্কারুন, Muakkiran. মুআক্কার, জুমলাতুল Muakkiran. Muakkar. মুআক্কারুন। জুমলাতুল। ইসমিয়াতু। তাহলে ফিল মসজিদি রাজুলুন। ওকে, লোকটি মসজিদের ভিতর, আর রাজুলু Ar rajulu fil ফিল masjidi. মসজিদি। আর রাজুলু ফিল মসজিদ। কোনো সমস্যা? 19 নম্বরে লিখতে হবে। আচ্ছা, ওকে, এখন পরেরটাতে আসি। আচ্ছা, এই গ্রামটিতে একটি নতুন মসজিদ আছে। এই গ্রামটিতে একটু ডাউট স্যার, আমি জানি না স্যার, মানে আমি যদি আগের সেন্টেন্সটা রাজুলুন ফিল মসজিদি বলি কোনো ভুল হবে স্যার? এখানে রাজুলুন, জি স্যার, ফিল মসজিদি। আচ্ছা, ভুল আছে কি? তোমার প্রথম শর্ত হইলো মুবতাদা ডেফিনিট হয়। এখানে মুবতাদাটি কি ডেফিনিট? না স্যার। না। ডেফিনেটলি। আচ্ছা, প্রথমে যদি আসলে তখন আল 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 রাজুলু হয়ে যাবে স্যার। আল রাজুলু ফিল মসজিদে, তখন ট্রান্সলেশন হলো এটা লোকটি লোকটি মসজিদ। মসজিদের ভিতরে আছে স্যার, আন্ডারস্টুড স্যার। ওকে, এই গ্রামটিতে একটি নতুন মসজিদ আছে। হাজার করিয়াতি, ওকে, হাজাল কারিয়াতি, কারিয়াতি রাইট, হাজাল কারিয়াতি, হাজাল কারিয়াতি হলো এল গ্রাম। হাজাল কারিয়াতি কেন? হাজা কারিয়াতুন, হাজা কারিয়াতু, হাজাল কারিয়াতু স্যার। হাজাল কারিয়াতু অর্থ এই গ্রামটিতে। ফি হাজাল কারিয়াতু, ও ফি হাজাল কারিয়াতু। এখন যখন ফি দিলা, তখন এটা এখন জেরওয়ালা হয়ে গেল না? Fi hazihil kariyati হবে স্যার। না, হাজি কেন? হাজি তো মহিলা। ও হাজি, সরি, কারেক্ট, হাজি হবে যেহেতু কারিয়াত। আবার আসি আমরা, প্রথম হলো এই গ্রামটি হলো হাজিহিল কারিয়াতি। হাজিহিল কারিয়াতু, কারিয়াতু, কারিয়াতু।
হাযিহিল কারিয়াতু, দিস ভিলেজ। এটা কিন্তু এই জেরওয়ালা মানে হলো জেরওয়ালা না, স্যার এটা মুয়ান্নাস। এটার বানানোর স্টাইল মুয়ান্নাস। এখন এই গ্রামটিতে তাহলে কি বলবে? ফি ফি হাযিহিল হাযিহিল কারিয়াতি, কারিয়াতি। ফি, এই ফি কাকে জেরওয়ালা বানাবে? কারিয়াতি কারিয়াতিকে স্যার। স্যার। না, এটাকে হাযিহি। প্রথমে বানাবে, তাই না? এটাকে বানাবে, তাই না? ফি তো এত দূরে দিয়ে বানাইতে পারবে না, এটা এগ্রি করো। বাট হাজি তো স্যার অলরেডি জেরোলা আছে স্যার। হাজি জেরওয়ালা না, হাজি হলো মাবনি, হাজির কোনো চেহারা নাই। স্যার ইয়েস। হাজি হলো সরি, হাজি চেহারা আছে, মারফু মানসুব মাজরুর একই চেহারা। জি স্যার। হাজি নো চেঞ্জ। নো চেঞ্জ। তাইলে এই ফিটা প্রথমে এটাকে জেরওয়ালা বানাইলো। এখন ইসমুল ইশারা দিয়ে তুমি যাকে ইশারা করবা এটার এরাব এটাতে এরাবে পড়বে। এই অঙ্কটা একটু আলোচনা করি। মনে করো এই নামাজের জন্য রেডি হও। তারা অর্থ কি আমি পড়েছিলাম, তাই না? জি স্যার। ওকে, এই বইটি পড়েছিলাম। তাহলে হাজাল কি তা, এখানে কি লিখবো? বু বু। না না, বি? কিতাবা। কিতাবি স্যার। কিতাবা। কিতাবা, সরি স্যার, কারেক্ট। না, সবাই করিয়াতু হাযাল কিতাবা। কিতাবু হবে স্যার। কিতাবু, অবশ্যই কিতাবি। কিতাবি অথবা কিতাবা, তিনটার একটা হবে, চিন্তা করার বিষয় আছে। করিয়াতু হাযাল কিতাবাই হবে স্যার, সরি কিতাবুই হবে স্যার। কিতাবু কারণ ফেলের হাজার সাথে স্যার হাজাটাই হয়ে গেছে স্যার, এই ফাইল হয়ে গিয়েছে স্যার। প্রথমে স্যার আসো আমি পড়েছিলাম বইটি, তো বইটা তো স্যার এখানে হচ্ছে কর্ম স্যার। কর্ম, কিতাবা, কিতাবা হবে স্যার। কিতাবা হবে। তারও আগে আসো, এটা কি হুয়ার সাথে আছে? না, এটা আছে আনতার সাথে, আন্তার সাথে স্যার। আনার সাথে। আনার সাথে স্যার। শুধুমাত্র আনার সামনে হুয়ার সাথেই পেশওয়ালা ইসেম বসতে পারে। তাহলে কিতাবটা পড়ছে, যদি হয় এরকম তাহলে কিতাবটি পড়েছে। কিতাব তো পড়ে নাই, কিতাবকে পড়া হয়েছে, তাই না? জি স্যার। তার আগে আসো, কারাতু আমি পড়েছি। কি পড়েছি? হাজা। তাহলে এই হাজাতে, কিতাব। না হাজাতে ইয়ে দাও, হাজাতে ইয়ে দাও, এরাব দাও। হাজা হলো জবরওয়ালা এখানে, কারণ এটার অবজেক্ট। আমি এটা পড়েছি, এটা তো সম্ভব। জি স্যার। দেখো তো এই আরবি কি সম্ভব নাকি? তারা তারা তু হাজা, জি স্যার, আমি এটা পড়েছি। এটা পড়েছি। তা এখন হাজার উপরে কি আছে? জের জবর পেশ, জবর আছে স্যার। জবর আছে। যেহেতু হাজা মাবনি, ইউ ডোন্ট সি। এখন এই হাজা যাকে নির্দেশ করবে ওটা এটার এরাব দিবে। যেমন মনে করো, কিতাবা হবে স্যার। আমি যদি বলি অজাত্তু, অজাত্তু আমি পেয়েছি, অজাত্তু মিন হাজা। অর্থ কি বলতে চাচ্ছি? আমি এটা, ইহা পেয়েছি। না আমি এটা থেকে পেয়েছি, অজাত্তু মিন হাজা। এখন আমি যদি আমি এই বইটা থেকে পেয়েছি, হাজাল কি লাগবে? কিতাব, কিতাবা মিন কিতাবি। কিতাবি। এইটার যে এরাব এটা গ্রহণ করবে। এখানে হাজা কি মারফু মানসুব না মাজরুর? মাজরুর স্যার। মারফু। মাজরুর, বিকজ অফ মিন। মাজরুর স্যার। এটা যদি মাজরুর হয়, এটা যাকে নির্দেশ করছে সেটা মাজরুর। দেখো তো ক্লিয়ার স্যার হচ্ছে? এগুলো সব ভুলে যাবো স্যার, এগুলো লিস্ট করে না দিলে এগুলো ভুলে না যাবো ভাই, স্যার সব। ভুলে যাওয়ার কিচ্ছু নাই রে আপনি ভাই। পড়াচ্ছেন এখন কিন্তু বুঝতেছি স্যার, পরে গিয়ে আর কিচ্ছু মনে থাকবে না স্যার।
কেন মনে থাকবে না বলো তো? এগুলি সব আছে, বইতে আছে, তোমরা বইগুলি দেখো একটু। আমি লিখে দিলে যে ওজন হবে, তোমাদের কাছে যে বই আছে ওই ওই বই একই ওজন হবে। রাইট স্যার। দিস আর অল দেয়ার। এবং ছোট ছোট কনসেপ্ট, এই কনসেপ্ট যদি তুমি না নেও তাহলে তুমি বাক্য লিখতে পারবে না। কারেক্ট স্যার। কথা বুঝছো? আচ্ছা, আমরা 23 পর্যন্ত আলাপ করছি তো, ওকে, তাতে ঠান্ডা পানি। আচ্ছা, এই গ্রামটিতে একটি নতুন মসজিদ আছে, তাইলে এই গ্রামটিতে একটি নতুন মসজিদ ফি আছে। ফি ফি হাযিহিল ক্বরিয়াতি, কারিয়াতি, তারপরে কি মসজিদুন ইউদুন কারিয়াতি জাদিদুন। জাদিদুন। না স্যার, মসজিদ আছে দিই নাই তো স্যার। আছে তো, ওই যে ইনদা আছে তো, ইনদা এন্দা মসজিদুন নো জাদিদুন। নো নো, এন্দা লাগে না তো। লাগবে না স্যার। হুম, ও আছে। ফি, হ্যাঁ ঠিক আছে ফি আছে তো স্যার, রাইট। ফি হাযিহিল কারিয়াতি মসজিদুন জাদিদুন। ওকে, ফি হাযিহিল কারিয়াতি মসজিদুন জাদিদুন। ওকে, আমরা এখানে যদি একটু দেখি, হাযার রাজুলু আরু কিতাবু রাশিদিন, আমাদের আল কিতাবু ইনদি, এগুলো আমরা পরিচিত না, আল কিতাবু ইনদি। জি স্যার। ওকে, আমরা 23 নম্বর পর্যন্ত পড়েছিলাম স্যার। আচ্ছা, স্যার এই বইটা সফট কপি কি আমরা পেয়েছি স্যার? হ্যাঁ, সব কপি দিয়ে দিয়েছি গ্রুপে। আচ্ছা স্যার। স্যার এই যে ফি হাযিহিল কারিয়াতি মসজিদুন জাদিদুন। এখন দেখো, যদি আমরা দেখি, ফি হারফুল জাররি, হাযিহি হলো, যেহেতু আল আছে, ইসমুল ইশারা, কারিয়াতুন হলো মুশারুন ইলাইহি। স্যার এই বইটা কি আপনি কম্পাইল করেছেন স্যার? না না না, এটা আমি এত চ্যাম্পিয়ন হইলে তো ভালো হইতো, এত সুন্দর করে। বাট দিস ইজ এ গুড গুড সেন্টেন্স। এটা হলো তোমরা যদি লোকটার নাম, আরে মতিউর রহমান বলে, ওনার নাম হলো মতিউর রহমান খান, এসো আরবি শিখি, 3টা সিরিজের বিউটিফুল বই। আমি তোমাদের সাথে সব কপি শেয়ার করবো, বাট আমরা উইদাউট স্টাডিং দি বুক আমরা এটা করতে পারি। তাইলে মাজরুর, হরফুল জারের পরে মাজরুর হয়েছে খাবার মুকদ্দম, মসজিদুন হলো মাউসুফ, মাউসুফ সিফাত হলো মুবতাদা মুআক্খার, জুমলাতুল ইসমিয়া। তোমরা একটু দুই তিন ঘন্টা দুয়েক বসে যদি এটা করো, আমরা 23 পর্যন্ত গেছি, তাই না? 21। ওকে, আমরা আফটার দি প্রেয়ার আমরা 23 পর্যন্তই থাকবো। আফটার দি প্রেয়ার আমরা দিব, দোয়া কুনুত নেব, আর দোয়া কুনুতের পরে যদি সময় পাই সূরা নূহটা একটু আলোচনা করব। ওকে জি স্যার, ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ। go for prayer break, we come back at 8 inshallah. Ma assalama আসসালামু আলাইকুম। alaikum assalam. Or drop your presence. জি স্যার। Pause.